ওহে দেবরাজ ইন্দ্র দেখি সে এমন মানব রয়েছে পৃথিবীর মাঝারে যে আমায় উচিত শাস্তি দেবে। ওরে ওরে অহংকারী দেবরাজ, তুমি হয়তো জানো না আমি তোমার সমস্ত শক্তি করিয়েছি হরণ, তাই তুমি আজ থেকে এই পৃথিবীর মাঝারে এক সামান্য মানব। আজ আমার সমস্ত শক্তি হয়ে আছে হরণ, আর সর্বাঙ্গ শরীর জড়ো হয়ে যাচ্ছে, আমি যার মাটি দাঁড়াতে পারছি না। নিষ্ঠুর ভগবান, আজকে কি দিন দেখালে আমায় ঠাকুর? আমি ছিলাম স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র, আজ আমার সমস্ত কেড়ে দিলি ঠাকুর। এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় আমার স্ত্রী সতী? তুমি আমায় কিভাবে দেখা দাও সতী। তুমি আমায় কিভাবে দেখা দাও সতী? আমি তুমি কোথায় সতী? তুমি একবার আমায় দেখা দাও সতী। আমার স্বামীর ডাক, আজ আমার স্বামী চিন্তার করে কেন ডাকছে আমায়? এই ডাক শুনলে আমার সিঁদুর ছেড়ে যায় গো। না না, তাহলে আমার স্বামী কোনো বিপদে পড়েছে, আমি যাবো আমার স্বামীর কাছে যাবো। আজ তোমার এলাকাবে এই সত্য মতো সত্যি কি হয়েছে তোমার? এই কি কারণ? আমার স্বামী দেবতা, তুমি যে বাপের কাজ করেছো স্বামী, সেই বাপের শাস্তি আজ আমাদের পেতে হচ্ছে স্বামী। সেই বাপের শাস্তি আজ আমাদের পেতে হচ্ছে। আমার পুত্র জয়ন্ত কোথায় সত্যি? আমার পুত্র জয়ন্ত কোথায়? স্বামী, আমি তোমার পুত্র জয়ন্ত প্রধান না করে পিতা পিতা বলে চিৎকার করে আসছে স্বামী, পিতা পিতা বলে চিৎকার করে আসছে। বাবা আমি যে খিদির জ্বালা সহ্য করতে পারছি না বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা। এই নইলে যে আমি বলে যাবো।
বাবা তুই কথা বলিস সোনার মালিক আমার আয় বাবা তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয় আমি বেঁচে থাকতে তুমি কিনে জ্বালায় বলতে দেবো না বাবা আজ আমি তোর পেটের খিদা মেটানোর জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে নগরী নগরী ভিক্ষি করবো বাবা তবু তুমি কিনে জ্বালায় বলতে দেবো না অভিষেকে দর্শক মন্ডলী আমার মা মাসিরা এই যে দেখছো না আমার ছোট্ট শিশু সন্তান আজকে 2 দিন কিছু খেতে পাইনি অনাহারি দলকে বাসায় প্রাণ যায় করে বলছে আমার একটু অন্য ভিক্ষে দাও না গো আমি কিছু পয়সা ভিক্ষে দাও আমি যেন আমার এই ছেলের মুখে কিছু খাবারে তুলে দিতে পারি ভিক্ষে দাও আমারে ভিক্ষে দাও আমার
বাবা চল বাবা। ওই দূরে ছোট্ট একটি গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে আমরা কিছু কিনে খাই বাবা, ওই গ্রামে গিয়ে আমরা কিছু কিনে খাই। বাবা তাড়াতাড়ি চলো বাবা, আমি যে কিনে দাঁড়া চলে করতে পারছি না বাবা, তাড়াতাড়ি চলো। সঙ্গে পুত্রদের জমিতে ভিক্ষে করতে করতে বিজয়নগর রাজ্যের দিকে করছে না বাবা। আমি কিছু খেতে দাও না বাবা, আমি যে খেতে টাকা তো করতে পারছি না বাবা, আমি কিছু খেতে দাও না বাবা। পুত্র তুই একটু অপেক্ষা কর বাবা, আমি পর্যন্ত নিশ্চয়ই কিছু খাবার নিয়ে আসবো, তুই একটু অপেক্ষা কর। পুত্র ওই দেখো ওখানে এক ব্যক্তি টাকা বিনিময়ে খাবার দিচ্ছে, এই যে আমার কাছে কিছু টাকা রয়েছে, এই টাকা দিয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, একটু অপেক্ষা কর বাবা, তুই একটু অপেক্ষা কর। আমি যাই ওরে আমার কাছে কিছু পয়সা রয়েছে, এই পয়সা দিয়ে আমি কিছু খাবার দাও। ওরে ভিখারি, আমি এক ব্যাপারী, ওই দেখি তোর কাছে পয়সা রয়েছে, টাকার বিনিময়ে আমি তোকে খাবার দিব। বলছে এই যে আমার কাছে কিছু টাকা রয়েছে, এই নাও আমার খাবার দাও। সমস্ত পয়সা দিয়ে পালিয়ে গেল, আমি তো তাদের চোখেও দেখতে পারলাম না, আমার সমস্ত টাকা পয়সা দিয়ে পালিয়ে গেল। এবার আমি কি নিয়ে যাবো?